হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এখন ওই বাজে ঘড়ির কাঁটায় 8টার মতো, 8টা পুরোপুরি বাজেনি, 10 মিনিট মতো বাকি আছে। তো এই যে হাজব্যান্ডের জন্য এখন জুস বানাচ্ছি। আর কাল থেকে আমার মেয়েও খাচ্ছে, জানো তো, 1 কাপ করে ওকে দিচ্ছি, কারণ ও তো অনেকটা একবারে খেতে পারবে না। তো এই 1 কাপ করে মেয়ের জন্য রেখে দিই, বাদ বাকিটা আমার হাজব্যান্ডকে দিয়ে দিই। তো ওকে আর কি বলেছিলাম যে এটা খাওয়া ভালো, তো চুল ভালো থাকে, স্কিন ভালো থাকে, তাই জন্য আর কি ও খাচ্ছে। তো জানি না কদিন খাবে, তো যে কদিন খাবে সে কদিনই ওকে দেবো। তো চলো এখন একটু চা করে নিই। হাজব্যান্ড উঠে পড়েছে, ব্রাশ করছে। এটা খাওয়ার ঠিক 10-15 মিনিট পর তারপরে আমার হাজব্যান্ড চা করে, এই চা খাই আর কি। আর আজকে না রান্নাটা সকালবেলা বসাবো না, ভাবছি মেয়েকে একটু টিফিন বানিয়ে দেবো। আর মেয়েকে কালকে তো তোমাদের বললাম, মেয়েকে একটা আর কি থালা দিয়ে দেবো, ও আর কি স্কুলে মিড ডে মিল খেয়ে নেবে। আর ওই যদি খিদে পায় বাড়িতে এসে বিকালবেলা মুড়ি খেয়ে নেবে। তো এই জন্য আর কি সকালবেলা রান্নাটা বসাচ্ছি না। তো মন মানছে না, জানো তো, শুধু মনে হচ্ছে যদি না মেয়ে খায় স্কুলে। আমি যেমন ঘর থেকে আমার চোখের সামনে আর কি খেয়ে যাই, আমি দেখতে পাই যে মেয়েটার পেট ভরলো। আর স্কুলে তো আমি দেখতে পাবো না কতটা খেলো, কি পেট ভরলো কি না। তো যাই হোক, প্রথম দিন দেখা যাক কী করে না করে। তো এই যে মেয়ের জন্য আজকে ম্যাগি করে দেবো আর কি। তো ম্যাগি বলতে যেমন ম্যাগি করে সেইভাবে করব না। তো এটা আর কি অন্য নতুন একটা স্টাইলে রান্নাটা করছি। তো এটা করলে না, মানে এরকমভাবে করলে খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো তোমরা একদিন বাড়িতে বানিয়ে দেখো এরকমভাবে ম্যাগি রান্না করে আর কি। তো এই যে সবার প্রথমে জলে আর কি ম্যাগিটাকে সেদ্ধ করে নিলাম, নিয়ে চুবড়ি করে ছেঁকে নিয়ে, আর এই যে এর মধ্যে 2টো ডিম দিয়ে দেব আর 2টো মশলা দিয়ে দেবো, দিয়ে ভালো করে আর কি মিক্স করে নিয়ে তারপরে হচ্ছে তেলের মধ্যে দিয়ে ভাজবো। তো এরকমভাবে ম্যাগি করলে প্রত্যেক দিন তো একই রকমভাবে ম্যাগি করা হয়, একই রকমভাবে খাওয়া হয়। তো মাঝে মধ্যে এরকম নিত্য নতুনভাবে ম্যাগি করে বানিয়ে দিলে না ওদেরও বেশ ভালো লাগে। তো আমার মেয়ে কাল থেকেই বলছিল মা বানিয়ে দেবে বানিয়ে দেবে। তো তাই জন্য আর কি আজকে এই টিফিনে এটাই বানিয়ে দিচ্ছি। এটা করতে কিন্তু বেশি সময়ও লাগে না, ঝটপট হয়ে যায়। তো একটা ম্যাগিতে একটা ডিম দিলে ভালো হয়। আমি যেহেতু 2টো ম্যাগি বানাচ্ছি, তো 2টো ডিম দিয়েই বানাচ্ছি আর কি। তো একটা ডিম দিলে কি হয় বলো তো, ম্যাগিগুলো যেমন একটা পকোড়া বানালে যেমন আর কি এক জায়গায় আর কি গায়ে গায়ে লেগে থাকে, মানে জমাট বেঁধে থাকে। আর একটা ডিম দিলে কি হয় বলো তো, ওই মানে এগুলো, মানে ওই যে ম্যাগির এগুলো, তো ওইগুলো না ছেড়ে ছেড়ে যায়, মানে ভালোভাবে আর কি পকোড়া বানানো যায় না। তো ছেড়ে ছেড়ে যায় বলে ওই জন্য আমি 2টো ডিম দিয়ে করলাম। একবার আমি একটা ডিম দিয়ে করেছিলাম, তো সেটা না খুব একটা ভালো হয়নি। তো ম্যাগি একদম একটা একটা হয়ে গিয়েছিলো, তাই জন্য আর কি 2টো ডিম দিয়ে বানালে এই যে দেখো কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আর একটা ডিম দিলে এরকম আর কি হয় না, তাই জন্য 2টো ডিম দিয়ে বানালাম। তো এটাকে ছোট ছোট সাইজের পিস করে নেব। তো আরও এক টুকরো করে করব, মোট 8 পিস আর কি করেছিলাম। তো ছোট ছোট করে এই যে দেখো। আর এটা হচ্ছে একটুখানি সস দিয়ে দেবো আমার মেয়েকে, তো ওই সস দিয়ে একদম সুন্দরভাবে খেয়ে নেবে। এটা খেতেও ভীষণ পছন্দ করে, জানো তো। ম্যাগির থেকেও এইভাবে আর কি ম্যাগিটা পকোড়া মতো করে বানিয়ে দিলেও খেতে খুব পছন্দ করে। তো যাই হোক, মেয়ের টিফিন হয়ে গেল, তারপরে আমি চলে এসেছি বিছানা গোছাতে। তো আমার ওদিকে সময় হয়ে যাচ্ছে, মানে ঘরের কাজকর্ম যতটা পারবো মিটিয়ে নিয়ে তারপরে মেয়েকে স্কুলে দিতে যাব। আর আজকে তো বৃহস্পতিবার, রান্নাবান্না করতে গেলে, পুজো করতে গেলে সেই আমার 12টা 12:30 বেজে যাবে। তাই আজকে আর কি ঠিক করেছি যে বেলাতে রান্নাটা করব, মানে ঘরের বাসি কাজকর্ম সব সেরে নেব, নিয়ে তারপরে পুজো করে তারপরে হচ্ছে রান্না বসাবো। আর আজকে তো রান্না করব ফুলকপি। তো তোমরা তো দেখেছো আগের দিনকে কেটে রেখেছিলাম, ফুলকপি করব আর পেঁয়াজ করে আলু ভাজা করব। তো এই হচ্ছে আজকে দুপুরের আর কি মেনু। তো ফুলকপিটা মাছ দিয়ে করব, রুই মাছ আনা আছে 3 পিসের মতো আছে। আর শুক্রবারের জন্য তো মাংস এনে রেখেছে, তো 3 পিসের মতো রুই মাছ আছে, ওটা দিয়ে একবারে আর কি করে নেব। আর রাত্রিরে কি হবে না হবে দেখা যাবে, পরের চিন্তা পরে করা যাবে। আগে এবেলাটা তো ঠিকঠাকভাবে হোক, তারপরে রাত্রিরে চিন্তা করব। মানে কি বলো তো, আমাদের কিন্তু চিন্তা থেকেই যায়, এবেলা রান্না হলে ওবেলা চিন্তা আমাদের থেকেই যায় যে ওবেলা আমরা কি দিয়ে কি খাবো। আর সকাল হলেই চিন্তা যে সকালবেলা কি রান্না করব। মানে কি বলবো, 3টে টাইম আমাদের এই চিন্তা করে করেই কেটে যায়।
ওই যে দেখো মেয়ে রেডি হয়ে গেছে চান করে, ও এখন টিফিন করবে। তো ওকে বললাম ঠাকুরের জলটা শেষ হয়ে গেছে একটু ভরে দিতে, তো ওটাই ভরে দিতে গেল। ও আর কি জল ভরে নিয়ে তারপরে আর কি পরবে, মোজা পরবে, পরে নিয়ে তারপরে টিফিন করবে। আর এদিকে জানালাটা না একদমই খোলা হয় না, মানে জানালাটা খুব একটা ভালো না, মানে ভেঙে ভেঙে গেছে বলে না খুব একটা খোলা হয়নি। তো আজকে আর কি কি মনে হলো যে একটু জানালাটা খুলি, তাহলে এদিকটা একদম অন্ধকার হয়ে যায় জানো তো। এই যে জামা কাপড়গুলো এদিকটা সরিয়ে রেখেছি তো গ্রিলের দিকটায়, তো ওদিকটায় রাখার পর না এই জায়গাটা একদম অন্ধকার হয়ে থাকে, খুব একটা আলো হয় না। তো এই জানালাটা খুললে অনেকটা আলো আসবে, তাই জন্য আর কি আজকে ইচ্ছা হলো। তো এদিকের জানালাটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে ওপরের পাল্লা দুটো খুলে দিলাম। নিচেরটা খুললেও হতো, কি বলো তো, নিচেরটা খুললে না সব দেখা যাবে, মানে আমি ভেতরে কি করছি না করছি, বাইরে দিয়ে লোকজন যাবে সবটাই দেখতে পাবে, তাই জন্য নিচের পাল্লাটা আর খুললাম না। তারপরে এই যে অনেক ধুলো নোংরা পড়েছিল টেবিলের ওপরটা, তাই টেবিলটা একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। নিয়ে তারপরে হচ্ছে ঘর দাঁড়ান ভালো করে ঝাড়ু দিয়ে মুছবো। এখন না ঘরের সমস্ত কাজ কমপ্লিট করব না, শুধুমাত্র বাসি কাজটাই কমপ্লিট করব। তো এখন যদি আমি সব কাজ করতে যাই ওদিকে আবার রান্নাটাও দেরি হয়ে যাবে। আর যেহেতু আমার হাজব্যান্ড 1:45 12:30টার দিক করে খেয়ে নেয়, তো এদিকের কাজকর্ম করতে গেলে ওদিকে আবার রান্নাটাও দেরি হয়ে যাবে। তাই ভাবছি এই যে চান করে নিয়ে পুজো করে নিই, তারপরে রান্না বসিয়ে দিয়ে মানে আস্তে আস্তে ঘরের যা কাজগুলো বাকি আছে সেগুলোই আস্তে আস্তে করব। আজকেও জানো তো অনেক ঘরের কাজকর্ম আছে, সেগুলো করে জানি না কখন মানে উঠতে পারবো আর কি, কখন শেষ করতে পারবো। তো কাল থেকেই আর কি আমার আর কি কাজের চাপটা যেন দ্বিগুণ হয়ে গেছে, তো একটার পর একটা কাজ মানে বার হয়ে যাচ্ছে। ভাবছি এটার পর এটা মানে হয়ে গেলে এটার পর আর কোনো কাজ নেই, একটুখানি রেস্ট নেব, কিন্তু তারপরেও দেখছি কাজ থেকেই যাচ্ছে। তো এত কাজ মানে কি করে যে আসে আমি বুঝতে পারি না, সংসারে যতই কাজ করি না কেন কাজের কোনো শেষ থাকে না। তো এদিকে এই যে ভাতটা বসাবো, চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, তো আমি টিফিন করে নিয়েছি। টিফিনে 2টোর মতো পাউরুটি নিয়েছিলাম, আর হচ্ছে ঠাকুরের পুজো দিয়েছিলাম, সেই সন্দেশ ছিল, সন্দেশ দিয়ে পাউরুটি দিয়ে টিফিন করে নিয়েছি। আর নিয়ে তারপরে এই যে ভাত বসিয়ে দিলাম, আর একদিকে ওই যে পেঁয়াজ কলি আলুটা ভাজা বসিয়ে দিয়ে ওদিকে আবার মানে কাটাকুটি করতে হবে জানো তো। আমি তো ভেবে রেখেছিলাম যে এই রান্না করব, তারপরেও আবার হাজব্যান্ড দেখছি চান করার আগে বাজার নিয়ে চলে এসছে। তো চলো তোমাদের আগে বাজারগুলো দেখিয়ে দিই কী কী বাজার এনেছে। এদিকে দেখো এই যে লাল শাক এনেছে, বর্মা শাক এনেছে, আর হচ্ছে এঁচোড় এনেছে। তো এঁচোড়টা তো কিছু পাওয়া যাবে বলে মনে হচ্ছে না, কারণ একদম কচি এঁচোড় এনেছে, তো আমার হাজব্যান্ড না একদম বাজার করতে জানে না। তো আনার পরেই অনেক আর কি ওকে করছিলাম যে কেন এনেছে, ফেরত দিয়ে আসো, এটা থেকে কিছু পাওয়া যাবে না। কিছুই হয় না জানো তো, এঁচোড়টার কিচ্ছু হয় না। তো সেটাকেই কিনে নিয়ে চলেছে বাজার থেকে। তো যাই হোক, তাও আর কি দেখবো, চেষ্টা করে আর কি কেটে কুটে যদি কিছু পাওয়া যায়। তো ওদিকে কিন্তু আমি সবজি কাটতে বসেছিলাম, তারপরে এদিকে কিন্তু আবার রান্নাও করছি জানো তো। একদিকে মানে দুদিকটা আর কি একা সামলাতে হচ্ছে, তো একটু করে সবজি কাটছি আর একটু করে এই যে রান্না করছি আর কি। রান্না বলতে ওই যে হাজব্যান্ড শাক এনেছে, তো শাকটা বাছতে সময় লাগবে, তো আবার মানে কি বলবো শাক ভাজতে হবে। দু রকম শাক এনেছে, তো অল্প অল্প করে মিশিয়ে আর কি রান্না করব, এক একটা করে করব না, দু রকম মিশিয়ে রান্না করব। আর বর্মা শাক খাওয়া খুব একটা ভালোও নয়, শরীর গরম হয়ে যায় বর্মা শাক খেলে, তো পেট গরম হয় আর কি। হাজব্যান্ডকে বলছিলাম তুমি বাজার থেকে বর্মা শাক কেন কিনে এনেছো, বর্মা শাক চারিধারে কত হয়ে আছে, কেউ খাচ্ছে না, তুমি বাজার থেকে কিনে এনেছো। তো এনেছে আর ফেলে দেবো না, ওই লাল নোটে শাকের সঙ্গে একটু মিশিয়ে রান্না করে নেব। আর আজকের ফুলকপির তরকারিটা একদম সিম্পল রান্না করছি, একটু 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু আদা আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এঁচোড়টা কেটে নিয়েছিলাম। তো এই যে দেখো হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। তো এদিকে এই যে এঁচোড়ের তরকারিটা করেছি, এটা কিন্তু এখন আমি খাবো না, এটা রাত্রির জন্য রেখে দেবো। আর ফুলকপির যে তরকারিটা করেছি ওটা আর কি দুপুরে খাবো। তো অনেক রকমই রান্না বান্না হয়ে গেছে, তো খাওয়া দাওয়া তো করে নিলাম, কিন্তু দেখো আমার ঘরে এত কাজ, আমি আগে খাওয়া দাওয়া করে নিলাম। তো খিদেও পেয়েছিল, আমি ভেবেছিলাম মেয়ে এলে খাবো, কিন্তু হাজব্যান্ড কিছুতেই শুনবে না, বলছে না মানে অবেলায় খেতে হবে না, অবেলায় খেলে শরীর আবার খারাপ করবে, তুমি খেয়ে নাও, ওর একা এসে একা খেয়ে নেবে। তো কিছুতেই শুনলো না, শেষমেশ বাধ্য হয়ে আমাকে খেতে হলো, আর আমার খিদেও পেয়েছিল, তো তাই জন্য খেয়ে নিলাম। নিয়ে এবার ঘরের কাজগুলো আস্তে আস্তে সারবো, কাজ তো সারবো, তার মধ্যে আবার মেয়েকেও আনতে যেতে হবে। তো
তো এদিকে মেয়ের মানে আনতে যাওয়ারও সময় হয়ে গেছে, এখন ওই 1:15 কি 20 হবে, মেয়েকে আনতে যাব। 2টো বাজতে 10 মিনিট বাকি থাকবে, তখন বাড়ি থেকে বেরোবো। তার আগে যতটুকু কাজ হয় করে যাব, তারপরে এসে আবার করবো। আর পাতকোতলায় না এমনিতেও প্রচুর রোদ্দুর লেগেছে, তো এখন তো বাসন মাজতেই পারবো না। তো ভাবছি মেয়েকে নিয়ে আসার পরে বাসনটা মাজবো, তখন আর কি সূর্যটা একটু ঘুরে যাবে, তো রোদ্দুরটা একটু কম থাকবে, তখন মাজবো। আর এদিকে এই যে সবজিগুলো তখন তো নিয়ে এসেছিলো, কিচ্ছু গোছানো হয়নি। হাজব্যান্ড ফোন করলো রান্না হয়েছে কি না, তো ও তাড়াহুড়ো করছিলো, তাই ওকে আগে রান্নাটা করে খাইয়ে পাঠিয়ে দিলাম। তারপরে এই যে আমি এখন আস্তে আস্তে কাজ করব, মানে ওর খাওয়া হয়ে গেলে আমি একটু নিশ্চিন্তে থাকি, কোনো রকম আর চাপ থাকে না, তো আস্তে আস্তে ঘরের কাজগুলো করতে পারি। তো এই যে সবজিগুলো যেগুলো আর কি বিকেলবেলা কাটবো সেগুলো বার করে রেখে বাদবাকি সব সবজি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখলাম। আজকেও গাজর, তারপরে বিট, পেঁপে সবই এনেছে দেখতে পেলে। তো গাজরটা এখন অনেকটা করেই লাগে, গাজর বিটটা সকালবেলা যেহেতু আমার মেয়ে খায়, তাই জন্য একটু বেশি করেই বানাতে হয়। আর আছে বিট একটা আছে, গাজর অর্ধেকটা আছে, তো এনে রাখলে আর কি রোজ রোজ ওকে করে দিতে পারবো। আর শেষ হয়ে গেলে না আমারও খেয়াল থাকে না ওকে আনার কথা বলতে। তারপরে সকালবেলা যখন মানে জুসটা বানাতে যাব তখন মনে পড়বে যে বিট গাজর কিছুই নেই, তাই জন্য আর কি বলে রেখেছিলাম যে আগে থেকে একটু বেশি করে এনে রাখতে। তো এদিকে এই যে ঝুড়িটা খালি করে নিলাম, এর মধ্যে বাসনপত্র উপর করব। বাসন তো অনেক জমেছে, যা জমেছে মানে এক ঝুড়ি হয়ে যাবে। আর এই যে দেখো স্কুল থেকে এসে ভাবলাম বাসনটা মাজবো, কিন্তু এরা তো এখান থেকে সরছেই না, মানে দুজনে বসেছে, তো মানে কি বলবো একদম এখান থেকে নড়ছে না, এত তাড়া মারছি তাও যাচ্ছে না। আমার না খুব ভয় লাগে হনুমান, তাই জন্য বাইরে বেরোতে পারছি না। তো শেষমেশ না দাঁড়িয়ে থেকে থেকে অনেকটা বেলাও হয়ে গেছিলো, তো ভাবলাম ওরা এখন যাবার না, ওরা যে বসেছে এখন ঘুমোবে কিছুক্ষণ, তারপরে ওরা যাবে। তো আমি আর বসে থেকে সময় নষ্ট না করে তো চলো বাসনগুলো মেজে নেব। আর তার আগে এই যে মেয়ের সোয়েটারটা তুলবো তুলবো করে তোলা তো হচ্ছে না, কালকেও এটা খুললাম, কালকেও মনে ছিল না, আজকে একদম মনে করে রেখে দিয়েছিলাম যে মেয়ের সোয়েটারটা তুলে দেব আর কয়েকটা মেয়ের হট প্যান্ট বার করে দেবো। এই যে গরম পড়ছে, এখন তার ফুল প্যান্ট পরতে পারবে না, তাই জন্য আর কি এই ঝুড়িটা আরও বেশি করে মানে মনে করে আর কি খুলতে হলো। আর তার মধ্যে হচ্ছে কুট্টুর জন্য কয়েকটা জামা প্যান্ট এর মধ্যে রেখে দিয়েছিলাম, মানে আমার মেয়ে পরেছিল, তো গরমের আর কি জামা প্যান্ট, তো আমার মেয়ের তো আর গায়ে হবে না, তাই কুট্টুকে আর কি দিয়ে দেবো, ও তবু আর কি গরমে পরতে পারবে। গরমে হালকা পাতলা সুতির জিনিসগুলোই পরতে বেশি ভালো লাগবে, মোটা জিনিস তো পরতে পারবে না। তো এই যে জামাগুলো বার করেছিলাম একদম নতুন, জানো তো, তো আমার মেয়ে কয়েকবার করে পরেছে। আর বেশিরভাগ জামা না আমার মেয়ে 2 থেকে 1বার কি 3বার পরেছে, বেশিরভাগ জামা একবার পরে আর কি ছোট হয়ে গেছে, তুলে রেখে দিই। ছোটোর সময় তো মানে যখন ছোট থাকে তখন তো পুজোর সময় ওদের অনেক অনেক জামা হয়, প্রায় 11টা 12টা 13টা তারও বেশি। তখন কি হয় বলো তো, একটা একটা পড়াতে পড়াতে বাকিগুলো আর পড়ানো হয় না, তখন আবার কি হয় রেখে দিই তুলে, ভাবি যে অন্য সময় পড়াবো, ওই যে ভুলে গেলাম, তারপর যখন বার করাবো তখন দেখবো আর গায়ে ঢুকছে না। আর ছোটোবেলার জামা জানো তো বেশি দিন হয় না, তাই জন্য আর কি এর মধ্যে ঝুড়ির মধ্যে সব রেখে দিয়েছিলাম, এখন বার করালাম, যেগুলো দেবো সেগুলো আর কি বার করে রেখে দেবো, আমি তো শনিবারে যাব। আর যেগুলো মেয়ের আর কি হট প্যান্ট যেগুলো লাগবে সেগুলো বার করে রেখে দেবো, আর বাদ বাকি জামা প্যান্ট সব এর মধ্যে ঢুকিয়ে দিলাম। তো ওই মাঝে সাঝে আর কি পরবে শীতের সময় আর কি, বাদ বাকি যে জামাগুলো আছে শীতে পরার মতো। তো এই যে দেখো এতগুলো আর কি বার করেছি, এগুলো এখন ভাঁজ করব, ভাঁজ করে একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখবো। তো ও যদি পরবে, না পরবে আমার তাতে কিছু যায় আসে না, দেবো, ভালো লাগলে ওর মার ভালো লাগলে পরাবে, না পরালে না পরাবে, এই আর কি। তবে আমার মেয়ের যত ছোটোবেলার জামা প্যান্ট সব কিন্তু ভাইয়ের মেয়ে পরে, জানো তো, আমি দিয়ে আসি, আমার আলমারিতে শোকেছে এখনও না কত জামা আমার মেয়ে ছোটোবেলাকার আছে, যেগুলো আমার মেয়ে 1বার থেকে 2বার পরেছে, তো তারপর আর পরেই নে। সেই সব জামা কাপড়গুলো আমি যতবারই দিতে যাই ততবারই বলে যে পরে দেবে পরে দেবে। তো এই করে করে জামা প্যান্টগুলো তো সবই ছোট হয়ে যাচ্ছে। তো এবার একটু মানে এবার যখন যাব না একটু একটু করে নিয়ে চলে যাব, মানে একটা একটা করে নিয়ে চলে যাব, তাহলে ও পরতে পারবে, কোথাও গেলে এলেও পরা যাবে, একদম ভালো ভালো নতুন নতুন জামা। তো এইদিকে দেখো বসে থেকে থেকে তারপরে এই যে বাসনপত্রগুলো মেজে রাখলাম। আর ওই যে দেখো কত জামা প্যান্ট পড়ে আছে ঝুড়ির পাশে, এগুলো এখন সব কাচতে হবে। তো সকালবেলা আমার হাজব্যান্ড বার করে দিয়েছিল, কিন্তু সকালবেলা একদম সময় পাইনি, তো ভেবেছিলাম এগুলো তো আর খুব দরকার লাগবে না, তো বিকালবেলা কেচে দেবো, না শুকনো হলে আবার পরের দিনকে মিলে দেবো, সেই জন্য আর কি কাচা হয় না। তো এখন এই যে কেচে
তো রোদ্দুর তো নেই, রোদ্দুর পুরো মানে সূর্য একদম ওদিকে চলে গেছে। তো যতটুকু হাওয়ার মধ্যে শুকনো হবে তারপরে ঘরে তুলে দেবো। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।